كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم এখন আপনাদের সামনে নাতে রসুল পরিবেশন করে শোনাবে মাদ্রাসা বিভাগের ছাত্র মোহাম্মদ সরওয়ার উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শত দল সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল
দূর ভারতে মোদের আবাস, নবী মদিনাতে অনেক বাধার বাঁধ রয়েছে, তাহার মিলন পথে দূর করিব মনের গ্লানি, আসবে মনে বল পাপের কলুষ কালি মাখা, আমার সারা বুক কলঙ্কের ডালি আমার, কোথায় যাব রেখে পাপের বোঝা অসীম আমার, তুমি দয়ার নাথ পাপের তরে আছে মোদের, নবীর শাফায়াত সাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল সাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল। পহেলা প্রথম তুমি শেষ, তুমি তো উজ্জ্বল, সাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল সাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল। ধন্যের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শত দল, সাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল সাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রন্থ মুকুট আল কোরআনুল করিমের তেলাওয়াত, তারপরেই নবীজির শানে দরুদের নজরানা পেশ করা, এরপরেই আপনাদের সামনে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় মরহুম মাওলানা মশিউর রহমান সাহেবের একান্ত আপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও পর্যন্ত হায়াত রেখেছেন, তার ফয়েজ আমরা পেতে চলেছি বা পাচ্ছি। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হজরতকে আরও দীর্ঘায়ু দান করুন। তিনি হলেন হজরত মাওলানা আলহাজ আব্দুস সালাম রাহিমি সাহেব। বয়সের ভারেও চলতে পড়তে ঠিক পারেন না, তবুও মাদ্রাসার মহব্বতে আপনাদের ভালোবাসায় তিনি হাজির হয়েছেন। আপনাদের সামনে তিনি তার জ্ঞানগর্ভের কথা কিছু আলাপ আলোচনা করবেন, আমরা সকলেই শুনবো ইনশাআল্লাহ। তোমার এই ছেলেটা হজরত মৌলানা তাহের সাহেবের তসবির বই থেকে ইয়ে পড়লো, বইটা তো সব জায়গায় চালু করে দিতে পারো, ইচ্ছে মতো নিজেদের মন গড়া যা তা করে বলেছে। তসবিটা আপনার বাড়ি নাতের 90 সপ্তাহ রয়েছে, কত সুন্দর। আর এই মাদ্রাসার প্রথম মাসওয়ারা দাতা হলো হজরত মৌলানা তাহের সাহেব।
মক্তব ছিল মাদ্রাসা করার জন্য, উনিই বলেছিলেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو ناصرا। শ্রদ্ধেয় এবং সম্মানীয় ভাইরা, আমার আপনার কথা নাই, বিশ্বের বড় বড় দারুণ দারুণ পণ্ডিতেরা, যাদের নাম বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে খুব আলোচনা হয়, সেই বার্নার্ড শর মতো একজন লোক, অত বড় দার্শনিক পণ্ডিত, তিনি বলেছেন, ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ান হুইল গাইড দ্য ওয়ার্ল্ড। পৃথিবীকে যদি চালাতে হয় সুষ্ঠুভাবে, তাহলে ইসলামই চালাতে পারে। আর আল্লাহ পাক এরই প্রতিধ্বনি অনেক আগেই করেছেন, আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, তোমাকে বিশ্বের শান্তির দূত করে পাঠানো হয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলছেন, বয়েস্ত মুআল্লিমান, আমাকে তোমাদের শিক্ষক রূপে, জ্ঞানদাতা হিসেবে তোমাদের কাছে পাঠানো হয়েছে। আমরা যাই কিছু করি কোনো না কোনো কারোর কাছে জেনে, তাহলে আমাদের একজনকে জানানেওয়ালা দরকার, শিক্ষক। পৃথিবীর ভারতের 5টা ইউনিভার্সিটির ছাপ লাগিয়ে দীর্ঘ 37.5 বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল ও মাদ্রাসায় শিক্ষকতা করার পরেই এখন অবসরপ্রাপ্ত। আপনাদের কাছে বলতে বাধ্য, বর্তমান যে ইতিহাস আমরা পড়ছি বা পড়াচ্ছি, এটা ইতিহাস নয়, উপহাস, ঠাট্টা, হাসি, মজাক। আসল জিনিসের মাঝখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যদি বলেন কেন, তাহলে একটি কথা আপনাদের শোনাই, শুনুন। আজকের ইতিহাসের মাঝপথে ধরেছে হরপ্পা আর মহেঞ্জোদড়ো, তাই না? ওই নিয়ে খনন এবং কত রকমের খোঁড়াখুড়ি হচ্ছে। হরপ্পা আর মহেঞ্জোদড়ো কত বছর আগে? পৃথিবীকে তো ওই দুটোই শিক্ষায়তন ছিল না, আর ছিল? পৃথিবীর প্রথম শিক্ষায়তন হলো বেস্ট। প্রথম ওস্তাদ হলেন আল্লাহ রাব্বুল ইজ্জাত, আর প্রথম ছাত্র হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝে হলো ভাই? এটা আমি বলবো না, আপনি বলবেন না। একজন বিশাল পণ্ডিত গণতন্ত্র গণতন্ত্র করে আজকের নাস্তিতি, আজকের গণতন্ত্র নেই, গণতন্ত্র হচ্ছে। নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন কি, when I shall be able to establish a regime uniform based upon the principle of the universal Quran। শুনে নিন, ভারতবর্ষে না, সারা পৃথিবীতে গণতন্ত্র বা রিপাবলিকান স্টেট তৈরি করার যে মন্ত্র বা পরামর্শ দিয়েছিলেন, তিনি হলেন এই নেপোলিয়ান বোনাপার্ট। সেই নেপোলিয়ান বোনাপার্টের কথা, আমার যখন ক্ষমতা আসবে, আমি যখন পাওয়ারে আসব, আমার হাতে রাজ্য বা রাষ্ট্রের ক্ষমতা আসবে, টু রিজাইম ইউনিফর্ম, একটা আমি স্মারক তৈরি করব, যা মানুষ মনে রাখবে, জানবে এবং শিখবে। বেস্ট আপন দ্য ইউনিভার্সাল কোরআন, যে স্মারকটা হবে কি, পবিত্র কোরআনের ভিত্তিতে। ইউনিভার্সাল কোরআন, তিনি বলছেন না শুধু কোরআন, ইউনিভার্সাল, বিশ্বজনীন কোরআন, তার সারা বিশ্বের কাজে লাগবে এই কোরআন। আর আজকের আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়ে বসছি।
আল্লাহর নবী নিজেই আল্লাহর কাছে নালিশ করছেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রসুল বলছেন, হে আল্লাহ, আমার এই উম্মত বা আমাদের অনুসরণকারী এরা কোরআন শরীফ ছেড়ে দিয়েছে। এরা কোরআন শরীফ পড়ে না, কোরআন শরীফ শেখে না, শেখায় না। এ ভাই, আমরা মরে গেলে আর কিছু করতে পারবো? যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, তেলাওয়াত, নামাজ, রোজা বা যাই কিছু দান খয়রাত করতে পারবো, তাই তো? তারপর আর পারবো কি? তারপরে করতে পারবো না, কিন্তু চলবে। আমার দান, সাদকা, খয়রাত, নেক কাজ চলতে থাকবে। সেটা হলো সাদকায়ে জারিয়া। সাদকা জারিয়া কাকে বলে? কোনো আলেমান হও, তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম না হও মাদ্রাসার ছাত্র হও, আও নাসিরান, যদি আলেম না হতে পারো, মাদ্রাসার ছাত্র যদি না হতে পারো, তাহলে মাদ্রাসার সাহায্যকারী হও। কথায়, কাজে, অর্থে, বিত্তে, সামর্থ্যে মাদ্রাসার সাহায্যকারী হও। আজকের বড় আনন্দ লাগলো, ছেলেটি মাদ্রাসার যে নাতে নবী পড়ল, এটা হলো হযরত মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহর লেখা একটা হামদে বারিয়া নাতে নবীর একটা সরু মতো একটা ছোট্ট কেতাব আছে, তার নাম হলো তাসবিহ। তারই থেকে পড়ল। আর এই মাদ্রাসা ছিল প্রথম টিনের ফুটো ঈদগার, তাই তো? সেখানে একটা ছোট্ট কাঠের বোড়া আমি লাগিয়ে দিয়ে গিয়েছিলাম মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহর পরামর্শে, মক্তব বলে। কিছুদিন বাদে বললে, আব্দুল সালাম, আমি যে তাহলে ওটা মক্তব বলে কতদিন চালাবে, ওটা মাদ্রাসা করে দাও। তখন জনাব মরহুম মাওলানা মশিউর রহমান সাহেব উলিবেড়ের কাছে হীরাপুর মসজিদে ইমামতি করতেন। ওর কথা মতো এখানে কি করা হলো, হাজী নোমান সাহেব মরহুম, ছোট মোল্লা যে আছে কিনা জানি না, জাকির বোধহয় বেঁচে আছে মনে হচ্ছে, আছে, এরকম 4-5 জনকে নিয়ে আমরা বসলুম, বলে হযরত মাওলানা তাহের সাহেব এরকম আশা প্রকাশ করছেন এটা মাদ্রাসা করা হোক। সবার একমত ছিল, একটুখানি অমত ছিল জাকিরের। যাক, শেষ পর্যন্ত সবাই মত দিয়ে এটা মাদ্রাসা চালু করা হলো। সেই থেকে আজ পর্যন্ত হান্নানিয়া, যুগ দিয়া হান্নানিয়া মাদ্রাসা চলে আসছে। এর অবদান কম নয় হযরত মাওলানা তাহের সাহেবের। ওই জন্য আমি ভালোবাসি এখানে। শীতের এবং অসুস্থ লোক, দুবার স্ট্রোক হয়েছে, চলতে ফিরতে উঠতে বসতে খুব একটা পারি না, তুই এর মহব্বতে আসতে বাধ্য হয়েছি। বাড়িতে অনেকেই আপত্তি করেছিল, না বাবা, যুগদে অবশ্যই যাও, কারণ যুগদের সাথে আমার একটা সম্পর্ক খুব ঘনিষ্ঠ, কারণ ওটা মক্তব ছিল, মাদ্রাসা করা হয়েছে। সেই মাদ্রাসা যাতে ফলে ফুলে সুশোভিত এবং সৌরভিত হয়, তার জন্য আমাদের প্রত্যেকেরই প্রচেষ্টা দরকার, এবং এর সাথে থেকে আমাদের প্রত্যেকের সহযোগিতা এবং সাহায্য একান্ত প্রয়োজন। যাই হোক ভাই, আল্লাহ শক্তি দিয়েছেন, এসছে। অনেক দিন অনেক মাওলানা মৌলী সাহেবদের ওয়াজ শুনি। এককালে এই অধমের নাম ছিল ঐতিহাসিক বক্তা। কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে বের করে করে ইতিহাস নিয়ে আলোচনা করত, আর নয় বিজ্ঞান নিয়ে আলোচনা করত। একটি কথা আপনাদের কাছে বলি, সেই বিজ্ঞান আর ইতিহাস আর আজকের কোরআন হাদিস থেকে বের করে কেউ খুঁজে খুঁজে বক্তব্য রাখছে না। ওরং ফরং করে আন্তোয়ারি যা কিছু বলে যাচ্ছে, তার উপরে তাদের একটা ফি আছে, 10,000, 12,000, 20,000। তারাই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তারাই হলো স্কলার, তারা হলো স্পেশালিস্ট বক্তা। যাই হোক ভাই, কথা বেশি বাড়াবো না। কোরআন পাকে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ। আল্লাহ পাক বলছেন নবীকে, নবী তুমি বলে দাও, যদি আমাকে ভালোবাসে, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, অনুসরণ করো। কি ইত্তেবা করবে?
আল্লাহর নবী কেমন করে খেয়েছেন, কেমন করে বসতেন, কেমন করে উঠতেন, কেমন করে শুতেন, কেমন করে সমাজ এবং পরিবেশের সাথে মিলেমিশে চলতেন, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং সৌহার্দ্য সৌভ্রাতৃত্ব কেমন করে বজায় রাখার চেষ্টা করতেন, এই সমস্তগুলো জানা শোনা এবং সেই মতো কাজ করার নাম হলো ফাত্তাবে উনি, আমার অনুসরণ করে ইত্তেবা করো। এই অনুসরণ বা ইত্তেবা করতে গেলে কারো কাছে জানতে হবে। কার কাছে জানবো? কোনো ওস্তাদ ধরতে হবে। এখন ওস্তাদ ধরতে গেলে মাদ্রাসা যেতে হবে। তাহলে মাদ্রাসার প্রয়োজন আছে তো? হ্যাঁ ভাই, আছে কি? আর ওস্তাদ ধরবার দরকার আছে তো? মাদ্রাসা না গেলে ওস্তাদটা পাবো কোথায়? সুতরাং মাদ্রাসা দরকার, ওস্তাদও দরকার। আল্লাহর মেহেরবানি, আজ যুগ দিয়া আন্নানিয়া মাদ্রাসা 100টিতম বাৎসরিক জলসা হচ্ছে। এতদিন ধরে এই মাদ্রাসা চলে আসছে, হাজারে হাজারে আলেম, হাফেজ, কারি, মুফতি, মৌলানা তৈরি হয়েছে গেছে। কী বলেন, ঠিক বলছি না বেশি? এখনও আপনাদের সাহায্য সহযোগিতা চলছে, চলবে। এই চলছেও চলবে, মাঝখান থেকে এই মাদ্রাসাও চলছে, চলবে ইনশাআল্লাহ। বলুন ঠিক না বেটি? ঠিক তো? আর এর পেছনে যদি সাহায্য সহযোগিতা না করি তাহলে কী হবে? আল্লাহর নবী বললেন মরার পরে আর কোনো কাজকর্ম চলবে না, ইবাদত বন্দেগী দান সাদকা খায়রাত চলবে না, কিন্তু কয়েকটা কাজ চলবে মরার পরেও। তার নাম হলো সাদকা জারিয়া। কোন আলেমান, নিজে আলেম হও, নাও মোতাল্লেমান মাদ্রাসার ছাত্র হও, নাও নাসেরান মাদ্রাসার সাহায্যকারী হও। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এই তিনটের কোনো একটার মধ্যে আছি, নেই? এখান থেকে অনেকেই আমরা আলেম হয়েছি, অনেকে এখনও ছাত্রদের এখানে দিচ্ছি পড়াবার জন্য, অনেকে আমরা সাহায্য সহযোগিতা করে এটাকে আজকে টিকিয়ে রেখেছি। বলুন ঠিক না বেঠিক? তাই তো? মরার পরে সব কাজ বন্ধ হওয়ার পরেও কিন্তু এই তিনটে কাজের জন্য আমাদের কিয়ামত পর্যন্ত কী হবে? নেকি জারি থাকবে, আমাদের নামে নেকি লেখা হবে। আজকের হয়তো একটু দুর্যোগময়ী রাত, ঠান্ডা একটু আছে, নাহলে যুগ্ম মাদ্রাসার জলসায় এইরকম লোক হয় না। একটি শিক্ষা আমরা নিই ভাই, ইসলাম ইত্তেহাদ, ইত্তেফাক, একতা এবং ঐক্য ইসলাম চায়। সে ঐক্য বজায় রাখতে গেলে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা দূরে বসে আছেন, একটু সরে সরে এগিয়ে এসে কাছাকাছি বসি। কোরআন পাকে আল্লাহ ঘোষণা করেন যে তাফাসসাউ ফিল মাজালিস ফাফসাহিল্লাহ ইয়াফসাহ। কোনো মজলিসে তোমরা যখন বসবে, আল্লাহওয়ালা মজলিসে ঘন ঘন হয়ে মিলেমিশে বসো। আল্লাহর নবীর দরুদ শরীফ পড়তে পড়তে একটু এগিয়ে আসি ভাই, ঘন ঘন হয়ে বসে যায়। পিছনের ভাই একটু এগিয়ে আসি, ঘন ঘন হয়ে বসলে একটু গরমও লাগবে আর ছাড় পড়ে ঠান্ডা লাগবে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসতে বলুন, ওটা এগিয়ে আসুন না, ঘন ঘন বসুন না, ছাড়ে বসছেন, ঠান্ডা লাগছে। ভাই আমার, আল্লাহ বলে দিচ্ছেন তার নবীকে যে আমাকে যদি ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, তো আল্লাহর ভালোবাসে কী পাবো আমরা? দুনিয়াতেও ভালো পাবো আর আখেরাতেও ভালো পাবো। সে ভালোটা কি? তার নাম হলো জান্নাত। তাহলে ফাত্তাবে উনি, আমার ইত্তেবা করো, অনুসরণ করো। হুজুর কেমন করে বসতেন, কেমন করে খেতেন, কেমন করে শুতেন, কেমন করে চলতেন, কেমন করে গোসল করতেন, কেমন করে ওযু করতেন, কেমন করে নামাজ পড়তেন। আল্লাহ নবী বললেন আলা আহসানা ওযুআকুম, তোমাদের ওযুটা খুব উত্তম রূপে করো। আগে কিন্তু ওযু এই পানি দিয়ে আমরা যেমন করছি ওরকম হতো না। আরবের বালিমায় মরুভূমিতে সাহাবেরা কী করতেন? গড়াগড়ি খেতেন। আল্লাহর নবী কী করলেন? বয়স তো মুআল্লিমান, আমাকে শিক্ষক রূপে পাঠানো হয়েছে। আল্লাহর নবী তাদের বললেন বালি গড়াগড়ি খেয়ে উজু হবে না, আর এতে নামাজ হবে না। ওরে নিজেই কী করলেন? বললেন আহসানা ওযুআকুম, তোমাদের ওযুটাকে খুব সুন্দর করে করো।
নিজেই সাহাবাদের নিয়ে বসিয়ে উজু করা শেখালেন। তারপরে বলেন এবার নামাজ পড়ো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে নামাজ পড়ছি, রুকু সেজদা করছি, তসবিহ তেলাওয়াত তসবিহ এবং দোয়া দরুদ পড়ছি, সেরকম দেখে দেখে তোমরা পড়ো, আমার দেখে পড়ো। তাহলে একটা গুরু বা ওস্তাদ লাগে, তাই তো, নাহলে শিখবো কোত্থেকে? আল্লাহর নবী নামাজ পড়াও শিখিয়ে দিলেন, ওযু করাও শিখিয়ে দিলেন। আর আজকের আমরা আমাদের ছেলেদেরকে তো দিই না, আর নিজেরাও মাদ্রাসার ধারে কাছে আসি না। মাদ্রাসার ধারে কাছে না আসলে আমাদের ছেলেরাও আর আমরাও জানবো কী করে এইসব জিনিসগুলো? এরা জিনিসগুলো জানতে গেলে ওস্তাদ দরকার, আর ওস্তাদ থাকে কোথায়? মাদ্রাসায়। ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসাকে ভালোবেসে এতদিন চালিয়ে এসছি। এই মাদ্রাসা আমাদের ছাত্রদেরকে দেবো, ছেলেদেরকে, এবং আমরা নিজেরাও ঘন ঘন করে বেশি বেশি করে এই মাদ্রাসার ওস্তাদের সাথে মিশবো ইনশাল্লাহ। কি বলেন? ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নিক। হাদিস শরীফে আল্লাহ নবী বলছেন ইবদাউ বিতায়াম্মুন, যে কোনো কাজ করবে ডান দিক থেকে করবে। হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুল, চিরুনি আঁচড়াও, যদি চুল আঁচড়াতে যাও তো ডান দিক থেকে চিরুনি ঘুরবে। আমরা কোত্থেকে কোন দিক থেকে ঘুরুচ্ছি তার হুঁশ নেই। আর জুতো যদি পায়ে দাও তো আগে ডান পাটা দেবে। হচ্ছে কি তাই? করছি কি আমরা তাই? তাহলে নবীর ইত্তেবা অনুসরণ কী করে হচ্ছে? খাবার সময় বলছে 3টে আঙুল দিয়ে ভাত তোলো, আর কোলের কাছ থেকে ডান দিক থেকে ভাত খাও। একবার জাবড়া পিঠে খেও না, আর কেচড়ে দিও না থালা বাসন। আল্লাহর নবী এমন কোনো জিনিস নেই, সে চাই স্বাস্থ্যসম্মত হোক আর বিজ্ঞানসম্মত হোক, সবটার তিনি কী করেছেন? ওজারহু লা ওজারহু আলা বোজারহু, কোনোটাই তিনি ছাড়েননি। সবটাই তিনি কী করেছেন? আমাদের সামনে লাভের জন্যে, আমাদের জানার জন্যে, এবং আমরা যাতে সমৃদ্ধ এবং উন্নত হতে পারি তার জন্য সব কিছু আমাদের শিখিয়ে গেছে। আর এই শিখবার জন্যেই ওস্তাদ দরকার। আর ওস্তাদ পাবো কোথায়? মাদ্রাসা। যাই হোক, মরহুম মৌলানা মশিউর রহমান সাহেব, হযরত মৌলানা তাহের সাহেবের আদেশ মতো মকতুবটাকে মাদ্রাসা তৈরি করে রেখে গেছেন। এর দায়িত্ব আমাদের সকলের। এটাকে রক্ষা করা, এটাকে টিকিয়ে রাখা, এর সাহায্য সহযোগিতা এবং এর পিছনে যাবতীয় যা কিছু পরামর্শ, আর্থিক, নৈতিক এবং যা কিছু সব করা, এটা আমাদের একান্ত কর্তব্য। তিনি তার নিজের ইচ্ছে করেননি, তিনি আল্লাহর নবীর মহব্বতে করেছেন। আলেম হলে যে কেবলমাত্র ইমামতি করব আর না কোনো জায়গায় চাকরি করবে নয়। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের উত্তম সেই যে কোরআন হাদিসের জ্ঞান শিখলো এবং কোরআন হাদিসের জ্ঞান অপরকে দিল। আমি আব্দুল সালাম ভারতবর্ষের 5টা ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে বসে আছি। 37.5 বছর পশ্চিমবঙ্গের এই 2টি জেলা হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা শিক্ষকতা পদে থেকে আজ 90 বছর বয়সে পার হয়ে গেল। এতদিন শিক্ষকতার কাজে যুক্ত ছিলাম, এখন অবসরপ্রাপ্ত। দুবার স্ট্রোক হয়েছে, চলতে ফিরতে উঠতে বসতে খুব অসুবিধে। তবু আল্লাহ পাক দিনের নাম করে, দিনের কোনো কাজের প্রোগ্রাম হলে আল্লাহ রহমতে নিয়ত করি, আল্লাহ নিয়েও যায়, সেখানে হাজির হতে পারি। এটা আল্লাহ পাকের বড় মেহেরবানি। আপনারা প্রত্যেকে দিনের কাজ যেখানে হবে সেখানে ছুটে যাবেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, কাজকর্ম, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘর সংসার সব ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও। এ জলসা জলুস দিনের প্রোগ্রাম যেখানে হয়, এখানে আল্লাহর জিকির হয়, তাই তো? জিকির হয় না? আমরা যেখানে শুনবো আল্লাহওয়ালা কথা হচ্ছে, আল্লাহওয়ালা দিনের কাজ হচ্ছে, সেখানে আমরা ইনশাল্লাহ সবাই ছুটে যাব এবং চেষ্টা করব। যুগ্ম মাদ্রাসার জলসায় এরকম ভাঙা লোক হয় না।
বিকেলের সন্ধ্যের আগের থেকে লোক ভরে দেয়। এবছর একটু ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়েছে, তো এরা যা ঘিরেছেন এবং আপনাদের বসার জন্য যে ব্যবস্থা করেছেন, আল্লাহর আমাদের ঠান্ডার থেকে অনেক রক্ষা পাবেন বা হেফাজত হবে। কি বলেন, ঠিক তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের আশাকে কবুল করে নিক, বসাকে কবুল করে নিক, শোনাকে কবুল করে নিক এবং এর সাথে সাথে এর উপরে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পেরেছেন ভাই? আল্লাহর নবী যখন খেতেন, বাসনটা বা প্লেটটা কোলের কাছে নিতেন আর ডান দিক থেকে 3টে আঙুলে খেতেন। আর খাবার সময় প্রত্যেক খাবার লোকমাতে কী করতেন? দোয়া পড়তেন। আমরা তো খেয়েই নিই হুড় করে, জাবলা পেটা খেয়ে, না দোয়া না কিছু, কোনো রকম আমাদের কোনো খেয়াল নেই। খাওয়াটাও একটা ইবাদত, ঘুমানোটাও একটা ইবাদত। ঘুমাবার আগে দোয়া পড়তে হয়, ঘুম থেকে উঠলেও দোয়া পড়তে হয়। কথাকে বলেছি, বুঝেছেন? আর দোয়া ছাড়া আল্লাহ কিছু পছন্দ করেন না। দোয়া মুখ খুলে এবাদত, এবাদতের সার হলো, মগজ হলো দোয়া। যতই এবাদত করি আল্লাহ কবুল করুন না যদি দোয়া না করি। আমি জন খেটেছি, মজুরি খেটেছি, মালিকের কাছে যদি আমি হাজিরি না দিই কি আর মজুরি পাবো ভাই? তা আল্লাহর কাছে মজুরি নিতে গেলে, সব বা ফায়দা নিতে গেলে, নেকি নিতে গেলে কী করতে হবে? আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। সেই দোয়া শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি। আমি তো দেখিনি। রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি পড়েছি, আলিগড় ইউনিভার্সিটি পড়েছি, যাদবপুর ইউনিভার্সিটি পড়িনি, কিন্তু ভর্তি হতে গিয়েছিলাম। চণ্ডীগড় ইউনিভার্সিটি, পাঞ্জাব, 4-5টা ভারতবর্ষের বড় ইউনিভার্সিটির সাথে যুক্ত ছিলাম। ইমাম বুখারীর আব্বা আমার ওস্তাদ। এই যে আবদুল্লাহ বুখারী করেন ফতেপুরিয়া কলেজে, দিল্লি, আমি ওর কাছে পড়েছি। উনি ফতেপুরিয়া কলেজের প্রফেসর ছিলেন। যাই হোক, কোনো জায়গায় কিন্তু দোয়া পাইনি। এক দোয়া পেয়েছি দারুল উলুম দেওবন্দে। কেউ যদি জিজ্ঞেস করে কোথায় পড়েছেন, আমি বলি দারুল উলুম দেওবন্দ। কী পড়েছেন? আমি পড়িনি কিছু। ওখানকার বরকত পেয়েছি, বরকত। দারুল উলুম দেওবন্দের মলসুরি বলে একটা জায়গা আছে, বকুল গাছ আছে, আর তার পাশে একটা কুয়ো আছে। যত কষ্ট হোক, ক্লেশ হোক, অসুবিধা হোক, ওই মলসুরির থেকে একটু পানি নিয়ে খেলে তার কষ্ট, ক্লেশ, তার অশান্তি দূর হয়ে যায়। একদিন সকালে উঠে কয়েকজন ওস্তাদ দেখছেন কি একটা বিরাট দাগ কাটা, আর মাদ্রাসার কয়েকটা ওই মলসুরির সামনে কয়েকটা কামরার থেকে খুব সুন্দর খাঁটি আতরের বাস আসছে। সেই ওস্তাদ ঘুরতে ঘুরতে সেই যেখান থেকে বাস আসছে সেখানে গেলেন। সে একজন ওস্তাদ সেখানে বসে পড়াতেন, সেই পড়াবার জায়গার থেকেই বাস আসছে। আর ওই সামনে একটা দাগ কাটা এলাকার যত জায়গায় মাইয়েত হয় সবাই ওখানে এনে জানাজা পড়ে। কথা বলছি, বুঝেছেন? দারুল উলুম দেওবন্দ একটা বরকতের জায়গা। সেই বরকতের অংশীদার অনেকেই ভারতবর্ষ না, সারা পৃথিবীর বিভিন্ন মাদ্রাসা আজকে ছড়িয়ে আছেন। হয় দারুল উলুম দেওবন্দের ছাত্র, না হয় মুজাহিরুল উলুম সাহারানপুরের ছাত্র। যেমন আজকের আপনাদের এই যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার ছাত্র ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে। এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ যাকে রহম ও করম করে তাকে আল্লাহ পাক এলেম দান করেন। আর আল্লাহ যার উপরে রহম ও করম করেন না, তার এলেম দান করে না। শত চেষ্টা করেও, শতবার তার নিয়ে মাদ্রাসা পড়িয়েও সে মাদ্রাসায় আলেম হতে পারেনি। যেহেতু আল্লাহ তার উপর রাজি নয়, আল্লাহ তার উপরে মহব্বত করেনি, এলেম শেখার আল্লাহর মর্জি হয়নি তা। সুতরাং এই মাদ্রাসাটা চলছে, চলবে। যারা চালাচ্ছেন চালাবেন, যারা আপনারা সাহায্য করছেন করবেন, ছাত্র দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক।
ইনশাল্লাহ করবো তো ভাই? হ্যাঁ, তাহলে কী হবে লাভ? আগে নবীর যুগে অজু করতে কেউ জানতো না, মরুভূমির বালির উপরে গড়াগড়ি খেত। আল্লাহ নবী বললেন আহসানা অজু আকুম, তোমাদের অজুটাকে আহসান খুব সুন্দর করে নাও। কী করবেন? নবী নিজেই অজুর পানি নিয়ে সাহাবাদের নিয়ে অজু করলেন, না সবার বললেন এই দিকে অজু করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কী করলেন? নামাজ পড়তে গিয়ে বললেন সাল্লু কামা রামাইতুমুনি উসাল্লি, আমি যেমন নামাজ পড়ছি এরকম থেকে তোমরা নামাজ পড়ো, রুকু সিজদা ইত্যাদি করো। কথা বুঝেছেন ভাই? তাহলে ওস্তাদ সব জায়গায় লাগবে। আর ওস্তাদের কাছে পড়তে গেলে তার জন্য একটা মাদ্রাসা লাগবে। আজ এই যুগ দিয়ে হান্নানিয়া মাদ্রাসা সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করে চলেছে 61তম আজকের বার্ষিক জলসা, এবং আপনারা এর পিছনে বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, ঠিক তো? এই সাহায্য সহযোগিতা চালিয়ে যাব তো ইনশাল্লাহ? বলুন, জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের প্রত্যেককে কবুল করে নিক, আশাকে কবুল নিক, বসাকে কবুল করে নিক, এর সাথে সাথে সোনাকে কবুল করে নিক। আর এর উপরে আমল করার জন্য আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুক, শক্তি ও সামর্থ্য দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে বিশদ বক্তব্য চাই না ভাই। আজকের ইতিহাসের পাতা খুঁজে দেখুন। আমি বর্তমান ইতিহাসকে বলি ইতিহাস না, ওটা হলো উপহাস, ঠাট্টা। এরা পড়ে গেছে কি, হরপ্পার মোহনজোদড়োর খনন করো, তার নিচে কী আছে দেখো, কী আছে, বইপত্র আছে, লাইব্রেরি আছে, ঘর আছে, ইট পাটকেল আছে। ওই দুটো কি পৃথিবীর প্রথম? পৃথিবীর প্রথম কোনটা সেইটাকে দেখো। পৃথিবীর প্রথম যাই হোক ভাই, প্রথম বিদ্যায়তন হলো বেহেশত, প্রথম ওস্তাদ হলেন আল্লাহ, আর প্রথম ছাত্র হলো হযরত আদম আলাইহিস সালাম। আমি আপনাদের কাছে বিশদ বক্তব্য রাখবো না। সেই আল্লাহওয়ালা নূরের জ্যোতির যে বিদ্যা, সেই বিদ্যাই মাদ্রাসা শিক্ষা করা হয়, যে বিদ্যা বেহেশতে বসে আল্লাহ পাক তার নবী আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। আমরা আমাদের ছেলেপুলেদের মাদ্রাসা দেবো তো ইনশাল্লাহ? দেবো বললে হবে না, তার নিয়ত পুরো করতে গেলে তার পিছনে সব সময় লেগে থাকতে হবে, তার গার্ড দিতে হবে, দেখতে হবে সে ঠিকমতো যাচ্ছে, পড়াশোনা করছে কি না, ওস্তাদের সাথে যোগাযোগ করে খোঁজ নিতে হবে। তাই এখানে মাদ্রাসা নিজেদের ছেলেদের দেবো। কোন আলেমান নিজে আলেম হও, না হয় মোতাল্লেমান ছাত্র হও, আর না নাসেরান সাহায্যকারী হও। কোনটা হবো ভাই? আমরা